প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে জাতীয় মান উন্নয়নে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই-কে আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি প্রতিষ্ঠানটির জনবল সংকট দূর করার আশ্বাসও তিনি দেন। সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। মেট্রোলজির গুরুত্ব এবং মান নির্ধারণ প্রক্রিয়ায় এর ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন আলোচকরা। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে হালাল পণ্যের চাহিদা বাড়ছে। এই রপ্তানি বাজার ধরতে হলে পণ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য বিএসটিআই-কে আরও আধুনিক করে গড়ে তোলা প্রয়োজন। বর্তমানে পৃথিবীতে হালাল খাদ্যের চাহিদা $3.5 ট্রিলিয়ন ইউএস ডলার, এবং যেটা কয়েক বছরের মধ্যে অনুমান করা হচ্ছে $10 ট্রিলিয়ন উন্নীত হবে। অথচ বাংলাদেশের সেখানে কন্ট্রিবিউশন মাত্র $800 মিলিয়ন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেক স্কোপ রয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন ও জনবল সংকট নিরসনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর, আধুনিক ও দক্ষ করে গড়ে তোলার আশ্বাস দেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে বিএসটিআই-এর দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটা স্ট্যান্ডার্ড সেট করা এবং সেই স্ট্যান্ডার্ডে সাপ্লায়ার বলেন, ম্যানুফ্যাকচারার বলেন, ট্রেডার বলেন, তাদের প্রত্যেককে এটার প্রতি লয়াল করা, অনুগত করা, এটা একটা বিশাল কাজ। বিএসটিআই-কে আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী আমরা শক্তিশালী করব, প্রয়োজনে জনবল স্ফীত করব এবং একটা এবল সংগঠন হিসাবে ইনশাল্লাহ এটাকে প্রতিষ্ঠা করব। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ছিল নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।